নিতাইয়ের বাড়ির 50,000-এর রাঁধুনি রান্না খেয়ে সবাই করছে কাঁদুনি। অনেক দিন ধরে ভাবছি একটা গল্প লিখব, নিজের চ্যানেল কলমের গল্প। এখানে একটা নিজের গল্প হবে না, নিজের লেখা গল্প। অনেক সাহস করে একটা গল্প লিখেই ফেললাম, জানি না আপনাদের কেমন লাগবে। এই সেদিনকার ঘটনা। একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, আর একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল। এই দুটো নিমন্ত্রণকে কেন্দ্র করে একটা মজার গল্প। 50,000 টাকার রাঁধুনি। গল্পটা শুনুন, ভালো লাগবে। বছরে বিশেষ করে বাংলার এই দুটি মাস, মাঘ আর ফাল্গুন, চারিদিকে যেন বিবাহ লেগেই থাকে। এই দুটো মাসকে বিবাহের মাস বললেই চলে। আর এই দুটি মাসে যদি কেউ বিবাহের নিমন্ত্রণ না পায়, তার মতো হতভাগা কেউ হয় না। আমার প্রায় নিমন্ত্রণ ছিলই না। আমি ভাবছিলাম হয়তো এবার আমার কোনো নিমন্ত্রণ হবে কি হবে না। যাক, আমাকে হতভাগা হতে হলো না। আমি অবশেষে নিমন্ত্রণ পেলাম। একটা নিমন্ত্রণ নয়, একেবারে দুখানা। একটা তো আমার ছোটবেলাকার মাস্টারমশাই নির্মলবাবুর বড় মেয়ের বিয়ে, আর একটা আমার ছোটবেলাকার বন্ধু নিতাইয়ের ছেলের অন্নপ্রাশন। গল্পটা শুনুন, সবিস্তারে বলি। আমার নাম বিকাশ। আমি কার্যসূত্রে ঝাড়খণ্ডের রাঁচিতে থাকি। রাঁচিতে থাকি বলে ভাববেন না আমি পাগল বা উন্মাদ মস্তিষ্কের। আমি একজন সুস্থ মস্তিষ্কের ছেলে। রাঁচিতে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ভালোই মাইনে টাইনে পাই। বছরে খুব কমই বাড়ি আসতে পারি। দীর্ঘদিন কাজ করতে করতে মনটা খারাপ লাগছিল। হঠাৎ করে ফোন এলো আমার মাস্টারমশাইয়ের, নির্মলবাবুর। কী রে বিকাশ, কেমন আছিস? আমি বললাম, প্রণাম নেবেন মাস্টারমশাই, ভালো আছি। তোর কাজ টাজ কেমন চলছে? ভগবানের কৃপায় ভালোই চলছে মাস্টারমশাই। হ্যাঁ, যে জন্য তোকে ফোন করেছিলাম, আমার বড় মেয়ের নিরুপমার বিয়ে। তোকে কিন্তু আসতেই হবে। ঠিক আছে মাস্টারমশাই, আমি যে কোনোভাবেই ছুটি নিয়ে চলে আসব। যাই, নিমন্ত্রণটা পেয়ে মনে মনে আনন্দিতই হলাম। অনেক দিন পর, প্রায় 6 মাস, একটা নিমন্ত্রণ, বাড়ি যাব, বন্ধুদের সঙ্গে দেখা হবে, খাওয়া দাওয়া হবে, কি আনন্দ। বিয়েটা ছিল ফাল্গুন মাসের 15 তারিখে। আমি তার দুদিন আগেই বাড়ি চলে আসলাম। ঝাড়খণ্ড থেকে কলকাতার দূরত্ব তো অনেকটাই, 8-9 ঘন্টা সময় লেগেই যায় ট্রেনে, সুপারফাস্ট ট্রেনে। রাঁচি থেকে সুপারফাস্ট ট্রেনে করে ধানবাদ, তারপর ধানবাদ থেকে আসানসোল, আসানসোল হয়ে বর্ধমান, ব্যান্ডেল হয়ে আমি আমার গ্রামে চলে আসলাম। আমার গ্রামের নাম মরিচাগড়। এটা একটা নদী জেলার ছোট গ্রাম, সুন্দর সমৃদ্ধ গ্রাম, শুধু চাষ আর চাষ। আর এই গ্রামের নির্মলবাবু, আমাদের ছোটবেলাকার মাস্টারমশাই, খুব স্বনাম। কত ছেলে মেয়ে যে তার হাতে মানুষ হয়েছে সে বলে শেষ করা যাবে না। যাই হোক, বাড়ি এসে মা বাবা তো খুব খুশি, আনন্দিত। একদিন রেস্ট করার পর এসে গেল সেই বিবাহের দিন। মাস্টারমশাই বলেছিল সকাল থেকে থাকতে। আমি সকাল সকাল 10টার মধ্যে বিবাহে উপস্থিত। সারাদিন খাওয়া দাওয়া, কি আনন্দ চলছে। একটা বিয়ের মরশুম বলে কথা। যাক, দুপুরবেলা তো কেটে গেল। একটু ক্যাটারিং করে দিলাম, খাবার দিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো। স্যার বললো, তুমি একটা হেল্প করে দিও, এইসব করে দিও। সব আসলে থেকে বন্ধুদের সঙ্গে একটা আলাদা আলাদা আনন্দ ফিলিং, খুব ভালো লাগছিল। সন্ধ্যেবেলাতে আরও সব বন্ধুরা আসবে, তাদের সঙ্গে আরও আনন্দ হবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা যথারীতি। তারপরে ওই 3টের দিকে বাড়ি চলে গেলাম, গিয়ে রেস্ট টেস্ট নিয়ে 7টার দিকে বিয়ে বাড়ি চলে এসেছি।
প্রায় 600 লোকের নিমন্ত্রণ ছিল। আমাকে বলেছিল একটু দেখাশোনা করতে, তাই আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কে আসছে না আসছে লোক আর ঠিক মতন জাস্ট আমি আর কি বলবো, ওই যা হয় বিয়ে বাড়িতে। ঠিক 8টা বাজলো, এক এক করে বন্ধুরা আসছে। প্রথমে আসলো রাজু। রাজুকে দেখা মতো বললো, এ ভাই কেমন আছিস রে? রাজু বলল, আরে ভাই ভালো আছি, তুই ভালো আছিস তো? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ রে ভাই ভালো আছি। কিছুক্ষণ পরে এক একে আরো কিছু বন্ধুরা আসলো। আর আরেকজনের কথা বলছিলাম, যার বাড়ি নিমন্ত্রণ আছে সেই আমার বন্ধু নিতাই। সে এসে হাজির হলো। আরে নিতাই, কি করছিস রে ভাই, কেমন আছিস? দুজনের মধ্যে একটা কোলাকুলি হয়ে গেল। যাই হোক, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো। আমি ভুলে গেলাম স্যার আমাকে দায়িত্ব দিয়েছিল 6 মাস পরে দেখা, বিয়ে বাড়ি যা হয়। এবার ফুচকা খেয়ে আসি, পকোড়া খেয়ে আসি। আর স্যার সব কিছুর ব্যবস্থা করেছিল, ভালো আয়োজন করেছিল। ফুচকা, পকোড়া, আইসক্রিম, এখন আবার আরও অনেক ধরনের আইটেম। এইসব খেয়েই তো পেট অর্ধেক ভরে গেল। এই গল্প করতে করতে প্রায় 9টা 9:30 বেজে গেল। এর মধ্যে প্রথম ব্যাচ বসে গেছে। প্রথম ব্যাচের লোক হচ্ছে না, সবাইকে ধরে ধরে ডেকে নিয়ে আসা হচ্ছে। এই বস রে, বস বস বস। আমরা বসলাম না, সেই বলে না চাচা অন্য ছাড়তে নেই, সেটাই হয়। এখন আমরা খেয়াল করবেন, বিয়ে বাড়ি গেলে প্রথম ব্যাচটা যেন যথারীতি আয় বাবা এই আয় রে, বস রে, কি আদৌ যত্ন করে বসায়। ঠিক যেই 2টো ব্যাচ হয়ে যাবে, 3 নম্বর যেই ব্যাচ হবে না, যখনই 11টার দিকে বাজবে না, তখন সবার খাওয়ার ধুম লেগে যাবে। আর এমন করে সব এসে দাঁড়িয়ে থাকবে, যে মানুষ খাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে, কখন উঠবে, সে মনে হচ্ছে কখন উঠবে আমি সিটটা পাবো। আমরা দেখবেন এসব করি, হাসছি পাচ্ছে আমার বলতে, কিন্তু আমরা করে থাকি। ঠিক সেই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো। আমরা 4 বন্ধু তো জায়গা পেলামই না। তারপর নিতাইকে বললাম, নিতাই তো পাড়া একটু নাম করা ছেলে, এই দেখ তো ভেতরে আছি না। হ্যাঁ, নিতাই দেখতে পাই ভেতরে পলাশ বসে। পলাশ, জায়গাটা রাখিস তো। আমি দেখলাম এই ভাই খেতেই হবে। এই তুই নিতাই ঢুকে যা, তুই ঢুকলে সিট আমরা পেয়ে যাবো, তুই ভেতরে ঢুকে যা। তাই থাক, চতাইতে নিতাই গিয়ে পলাশে পাশে দাঁড়িয়ে আছে। তারপরে যে সব লোকের উঠতে থালা বাসন তোলার আগেই, ওই পাতা ফেলে না, সে ফেলার আগে গিয়ে আমরা সিটে বসে পড়লাম 4 বন্ধু। দেখ সিট পেয়েছি, আর অনেকে সিট পেল না, তারা বাইরে চলে গেল, মনটা খারাপ। পরের ব্যাচে খেতে হবে। আমরা 4 বন্ধু বেশ বসে আয়েশ করে একের পর এক খাবারগুলো খেলাম। বিয়ে বাড়ির যথারীতি যে আইটেমগুলো হয়ে থাকে, এগুলোর বিষয়ে বললাম না। আমার তো রান্নাটা বেশ ভালোই লাগলো। 6 মাস পর অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। এই খাওয়ার মধ্যেই গন্ডগোলটা শুরু। যা রান্না করেছে খেতে সবই ভালো হয়েছে, আমার তো খারাপ লাগলো না। পাশের সঙ্গে রাজু বসছিল, সেও বলল, ভাই মোটামুটি খাবার ভালো হয়েছে, অত খারাপ হয়নি। কিন্তু আমাদের মতো নিতাই, সে কি বললো জানেন? বললো, এটা কি রান্না হয়েছে? রান্না এর থেকে তো আমার বাড়ির রান্না ভালো। আমি বলি, দেখ নিতাই দেখ, রান্না কিন্তু ভালোই হয়েছে, আমাদের তো ভালোই লাগলো। তুই কেমন খাস, তোর কেমন ভালো লাগে আমার জানি না, কিন্তু আমাদের ভালো হয়েছে। তাই বলছে। নিতাই বলল, তুই বেশি বুঝিস, রান্না বুঝিস? কদিন পর নিমন্ত্রণ আছে আমার বাড়ি না, আমার ছেলের অন্নপ্রাশন, যাবি দেখিস 50,000 টাকা দিয়ে রাঁধুনি এনেছি। যদি রান্না না ভালো হয় আমাকে বলবি, সে হচ্ছে রান্না, কলকাতার নাম করা রাঁধুনি নিয়ে এসছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাত ধুয়ে আমরা বাইরে 4 বন্ধু আবার গল্প করছি। এমন সময় আমাদের মাস্টারমশাই নীরলবাবু আমাদের দিকে হাত উঁচিয়ে ডাকলো, আরে কি রে নিতাই, এদিকে। আমরা স্যার মাস্টারমশাইয়ের কাছে গেলাম, কি রে রান্না টান্না ভালো হয়েছে তো? আমরা সবাই বললাম, হ্যাঁ স্যার খুব ভালো রান্না হয়েছে, হ্যাঁ স্যার। এই রে নিতাই তো স্যার মুখ পাতলা কথা বলেই দিল।
স্যার এই কোথাকার রাঁধুনি এনেছেন? এ করে রান্না হয়েছে? এর থেকে বাড়ির খাবার অনেক ভালো জানেন। আমি নিতাই চুপ কর চুপ কর, রান্না খারাপ হয়েছে? আমি তো ভালো রাঁধুনি এনেছি। স্যারের মনটা বিষণ্ণ হয়ে গেল। আপনারা বলুন, এই কথাটা কি আমার বন্ধুর বলা উচিত হয়েছিল? হ্যাঁ কি না? আমার তো মনে হয় এই কথা বলা উচিতই নয়। বুঝলে তো নিতাই, একলা মানুষ কত দিকে সামলাবো। এই বলে বিষণ্ণ মনে স্যার চলে গেলেন। আমার তখন এত খারাপ লাগছিল কি বলবো। আপনারাই বলুন, এই কথাটা কি ওর বলা ঠিক হয়েছে? ও তো কথাটা আমাদের মধ্যে সীমিত রাখতে পারত। এক তো উনি ওনার মেয়ের বিয়ে, মানসিক চাপ, পরের দিনে মেয়ে ছেড়ে চলে যাবে, আবার তার উপর এত আয়োজন করার পরেও যদি বলে রান্না খারাপ হয়েছে, তার মনের অবস্থাটা ভেবেছেন কি হয়েছে? আমার বন্ধু বুঝলো না, যা বলার বললো। আমরা চুপচাপ শুনলাম, আমাদেরও মন খারাপ লাগলো। ইস। তারপরে যাই হোক, বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেল। দুদিন বাড়ি ছিলাম, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছি। তারপরেই, তার ঠিক 4-5 দিন পরে রবিবার ছিল। সেই দিন নিতাইয়ের ছেলে অন্নপ্রাশন। আমাকে বলেছিল সকাল থেকে থাকতে। আমি সেদিন ঘটনার পর একটু মনটা খারাপ ছিল। যাই হোক, বন্ধু বলে কথা, না গেলে খারাপ ভাববে। আর ওর বাবাও নামকরা লোক, নামকরা বিল্ডার্স, বড় বড় বিল্ডিংয়ের যত লোহা রড বালি সিমেন্ট উনি পাঠান। ওনার অনেক পয়সা, তাই তো নিতাই বেশি পড়াশোনা শিখলেও না। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছেড়ে দিয়ে বাবার বিজনেসই করছে। তারপরে তার ছেলের এই অন্নপ্রাশনের নয় নয় করে 1,500 লোক নিমন্ত্রণ আছে। তা ও অনুষ্ঠানটা করেছিল ছেলের অন্নপ্রাশনের রাত্রির বেলা। এখন সব দেখছি রেওয়াজ উঠেছে। দিনের বেলা ছেলের ওই মুখে ভাত অন্নপ্রাশন যে ব্রাহ্মণদের পারিপার্শ্বিক কাজগুলো সেগুলো করিয়ে নিয়েছে, লাইটিং টাইটিং করে ঝিকঝাক করে বিয়ে বাড়ির মতন ব্যবস্থা করেছে, দেখার মতো। রাত্রিবেলা আমরা 3-4 বন্ধু যার নিমন্ত্রণ ছিলাম, সেই রাজু, আমি, সাগর, বিজয়, আমরা সবাই একসঙ্গে গেলাম ছেলে অন্নপ্রাশনে। চারিদিকে লাইট ঝকমক করছে, খুব সুন্দর লাগছে। আর ভেতরে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে, ফুচকা স্টল, আইসক্রিমের স্টল, আবার দেখছি এখন আবার মোমোর স্টল দিচ্ছে। মোমোর স্টল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কি নেই। এই খেয়েই পেট অর্ধেক ভরে গেল। কিছুক্ষণ পর, মোটামুটি ঘন্টা 2 পর, আবার বন্ধুরা আড্ডা টাড্ডা মারার কে খাবার টেবিলে বসলাম। সেই একই অবস্থা, 1,500 লোকের ব্যবস্থা। বুঝতেই পারছো কি পরিস্থিতি হবে। কি বলবো, ওরা বাড়ির অনুষ্ঠান বলে ওরা একটা ভাব আলাদা। আমি তো সিটের ব্যবস্থা করে দিয়েছি। আমরা 4 বন্ধু গিয়ে বসলাম, একের পর এক খাবারগুলো এলো, খেলাম। সবই ঠিক আছে, মাংসের তরকারিটা একদম বাজে, একদম বাজে। আরও 2-1টা তরকারি করেছে, সেটাও খুবই খারাপ হয়েছে, ভালো হয়নি। মনে মনে রাজু হাসছে আর বলছে, এ বিকাশ, 50,000-এর রাঁধুনি রে ভাই, কি রান্না করেছে রে ভাই, এ নুন নেই ঝাল নেই, এতে একেবারে বেকার। আমি চুপ কর চুপ কর চুপ কর, ও যদি শুনতে পারে রাগ করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি। তারপরে দাঁড়িয়ে এসে গল্প করছে বন্ধুরা। মিঠাই ডাকলো, বললো, এই কিরে বিকাশ, কেমন হয়েছে রান্না বান্না বল। ওদিকে রাজু হাস, হেভি হয়েছে। নিতাই বলছে, কিরে তুই হাসিস কেন রে, ইয়ার কে মারছিস আমার সঙ্গে। তার সঙ্গে সাগর ছিল, সাগরও হাসা শুরু করে দিয়েছে। আমি তো হাসতে পারছি না। আমি বললাম, কিরে রান্না তো সব ভালোই হয়েছে, কিন্তু মাংস যে খাসির মাংস যে বানিয়েছিস, কোথায় রাঁধুন রে ভাই, ওটা রান্না হয়েছে? হ্যাঁ তোরা আমার ইয়ার্কি মারছিস। আমরা তো বললাম, বিশ্বাস করলো না। তারপরেই আমাদের মাস্টারমশাই নির্মল বাবুরও নিমন্ত্রণ ছিল। স্যার খাওয়া দাওয়া করেই জাস্ট ব্যাস থেকে বেরিয়েছে। নিতাই স্যারের দিকে তাকিয়ে বলছে, স্যার রান্নাটা কেমন হয়েছে বলুন, ভালো হয়েছে তো? স্যার বলল, হ্যাঁ নিতাই,
তোমার ছেলে অন্নপ্রাশন রান্না সব ভালো হয়েছে, ওই বিশেষ করে মাংসটা খুব ভালো হয়েছে। ওদের জিজ্ঞাসা করো না, আমার একটা বাড়িতে কাজ আছে, আমি তাতে চলে গেলাম, বুঝছো তো, কিছু মনে করো না। স্যার চলে গেলেন। নিতাই তো আমাদের উপর রেগে চটে গেছে। কি রে তোরা বলি খারাপ হয়েছে? সাগর হাসতে শুরু করেছে। নিতাই আরো রেগে যাচ্ছে, আমিও হাসছি। তারপরে হাসতে হাসতে বললাম, যা মাংসটা নিয়ে আয় তো, মাংস নিয়ে আয়, দেখ কেমন হয়েছে। একবারই মাংস আনলো, মাংসটা যে মুখে দিয়েছে, দিয়ে বলছে, ইস কি রে, না নুন না ঝোল, এর তো কোনো স্বাদই নেই রে ভাই, এ খাওয়া যায়? এ কি বানিয়েছে? আমার 50,000-এর রাঁধুনি। আবার বন্ধুগুলো সবাই হাসতে লাগলো। আমি তো হাসি রাখতে পারলাম না, মুখ চেপে বললাম, কি রে তাই, তোর 50,000-এর রাঁধুনি তো ফাটিয়ে দিয়েছে রে ভাই। তাই তখন বলছে, কি রে আমাদের তো স্যার তো বলেছেন রান্না ভালো হয়েছে। আরে বোকা, তুই এটা বুঝতে পারলি না, উনি শিক্ষক, উনি বোঝেন। তুই তোর ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান করছিস, কত লোককে নিমন্ত্রণ করেছিস, কত লোক আসছে ভেবেছিস? তাদের একবার খাওয়ানো দাঁড়ানো, তাদের দেখা সাক্ষাৎ করা, ছেলের বাড়ির কত কাজ থাকে বল এখন। তুই সেদিনকে ভাবলি না, ডাইরেক্ট স্যারের মুখে বলে দিলি ওনার বাড়ির রান্না খারাপ হয়েছে। তোর বাড়ির রান্নাটা দেখেছিস কি হয়েছে, তো খাওয়া যাচ্ছে না। উনি কি বললো, রান্না ভালো হয়েছে, যাতে তোর মনে দুঃখ না হয়। আরে উনি বড় মনের মানুষ, উনি শিক্ষক। তোর কিন্তু সেদিনকে এই কাজটা করা ঠিক হয়নি। নিতাই তখন আফসোস করে বলছে, সত্যি রে ভাই বিকাশ, তুই ঠিক বলেছিস। আমি যদি সেদিনকে না বলতাম, স্যারের মেয়ের বিয়ে, কত দায়িত্ব কত কাজ, আর আমি সেদিকে অপমান করে দিলাম। আজ আমার বাড়ি রান্না খারাপ আছে, আমি একটা চরম শিক্ষা পেলাম, চরম। টাকা থাক না থাক, বড় মানুষ হতে গেলে বড় ভালো মনের মানুষ হতে হয়। নিতাই নিজের ভুল বুঝতে পারলো। ও বুঝতে পারলো, তা কি হয়েছে, আমরা সবাই 4 বন্ধু, কিরে 50,000 রাঁধুনি। আর এই কথা বলা আবার ও হেসে বললো, ঠিক বলেছিস ভাই, 50,000 রাঁধুনি, খুব ভালো রাঁধুনি রেখেছি আমরা। হাসবো না বলবো, ও হাসতে লাগলো। আর কোনোদিনও কারোর বাড়ি গিয়ে একটা শিক্ষা হলো, তার বাড়ির রান্না যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, তাদের বাড়ির লোকের সঙ্গে ভালোই বলাবো। তাদের অবস্থাটা বুঝতে হবে, তাদের কত রকম পরিস্থিতি সেই থাকে। হয়তো যে রাঁধুনি রান্না করে, তোর রাঁধুনি খারাপ নয়, ভালো করে বুঝবি। তুই যে রাঁধুনি এনেছিস, সেই রাঁধুনি কিন্তু রান্না ভালো করে। আমাদের নিজের কোনো গ্যারান্টি আছে? কোনোদিন হয়তো বাড়িতে রান্না করি, আমাদের রান্না খুব ভালো হয়ে যায়, দেখি পিকনিকে যখন করি, আর কোনোদিন খারাপ হয়ে যায়। তার রাঁধুনি রান্না করেছিল ভালো, হয়তো ভালো হয়নি, তার রান্না ভালো হতে পারত, এটা তো আমাদের হাত নয়। আপনাদের গল্পটা কেমন লাগলো বলবেন। আপনারা কি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন? এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকলে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে, আপনারা কি করেছিলেন। যাই হোক, গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছুটি তো শেষ হয়ে গেল, ট্রেনে উঠে পড়েছি, আবার সেই যেতে হবে রাঁচি। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নতুন গল্পে। আপনারা যদি এরকম গল্প শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, টাটা, সবাই ভালো থাকবেন।